হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। ভেটকি মাছটা রূপোর গামলায় রেখে গরুর গাড়িতে তুলে দিয়েছি মহারাজ। আর নবাব বাহাদুরের চিঠিটা? ইয়ে, সিংহাসনের ওপর, নিচে, ডাইনে, বাঁয়ে সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। সে কি তাহলে? এমন চিত্তাকর্ষক উপহার দেখলে নবাব বাহাদুরের চিঠির কথা মনেই থাকবে না। আপনি নির্দ্বিধায় যাত্রা শুরু করুন মহারাজ। ঠিক বলেছ। ওই তো মহারাজের রথ এসে গেছে। এই যা যা বলেছি মনে আছে তো? আছে গো আছে, ভেটকি মাছের পাতুরি আর ঝোল দুটোই রাঁধবো। হ্যাঁ, আমার ফিরতে কদিন দেরি হতে পারে, বেশি দেরি হলে তোমরা খেয়ে নিও, এবার লুকিয়ে পড়ো। ওই দেখা যায় রথে চেপে সবাই ধীরে ধীরে এদিকেই আসছে জাহাপানা। আসতে দাও, এবারই খেলা জমবে। এসো এসো, তোমাদের সবাইকে মুর্শিদাবাদে স্বাগত জানাই। আমার উপহারের কথা মনে আছে তো? আছে জাহাপানা আছে, শুধুমাত্র আপনার জন্য আমি নিয়ে এসেছি একটা জ্যান্ত কাতলা। এই নিয়ে এসো। আমার উপহারও কিছু কম নয় জাহাপানা, নিয়ে এসো। আর তোমরা? আর কৃষ্ণচন্দ্র, তুমি কি এনেছো? এদের সবার চেয়ে ভালো উপহার এনেছি, যা দেখলে আপনার মন একেবারে আনন্দে নেচে উঠবে। ইচ্ছে করবে এক্ষুনি হয় পাতুরি না হয় ঝোল করে খেয়ে নি। তাই নাকি? হ্যাঁ, খাস নবাব বাহাদুরের জন্য আমার বিশেষ তোফা। কই, নিয়ে এসো। এই তো কই নিয়ে এসেছি মহারাজ। গোপাল, তুমি? ভেটকি কোথায়? এতক্ষণে গিন্নি রান্না বসিয়ে দিয়েছে। শেষে কিনা কই মাছ। আর কোনো মাছ খুঁজে পেলে না নাকি কৃষ্ণচন্দ্র? ছি ছি ছি, তোমার জন্য লজ্জায় আমার নাক কাটা গেল গোপাল। ফিরে গিয়ে আমি তোমার গর্দান নেব, এই বলে দিলাম। অনেক হয়েছে, এবার তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। আমি তোমাদের সবাইকে একটা করে জ্যান্ত মাছ আনতে বলেছি, একটি বিশেষ কারণে। তার আগে সবাইকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সবাই নবাব বাহাদুরের পাঠানো চিঠিটা মন দিয়ে পড়েছিলেন তো? হ্যাঁ, পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও পড়েছি। বেশ, তাহলে তো তোমরা এই আমন্ত্রণের কারণটা জানো। তোমাদের আনা মাছেদের আয়ু যতদিন, তোমাদের রাজ্যের আয়ুও ততদিন। মানে আপনাদের মধ্যে যার মাছ যেদিন মারা যাবে, জাহাপানা তার রাজ্যটা সেদিন নিয়ে নেবে। আর যতদিন না আপনাদের মাছ মরছে, ততদিন আপনারা এই প্রাসাদেই থাকবেন। হ্যাঁ, এইরকম কিছু তো চিঠিতে লেখা ছিল না। কে বলেছে ছিল না? ওই জন্যই তো আমি সঙ্গে করে চিঠিটা আনতে বলেছিলাম। এনেছো? হ্যাঁ হ্যাঁ, আমি এনেছি। এই যে, এখানে তো কোথাও এরকম কিছু লেখা নেই। তোমরা হলে রাজা, রাজাদের সব সময় চোখ কান খোলা রেখে চলতে হয়। উজির, এই নাও। সত্যি তো, চিঠিতে তো এটাই লেখা আছে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ বুঝিনি চিঠিতে কার চুপি করা আছে। চুপ! বেশি গলা তুলে কথা বললে গলাটা শরীরের ওপরে নাও থাকতে পারে।
আজ এই মুহূর্ত থেকে এই খেলাটা শুরু হলো। তোমাদের রাজ্যের আয়ু এখন তোমাদের আনা মাছেদের কাছে। উজির, কার মাছের কি অবস্থা? আগে বাকিরা মোটামুটি সাঁতার কাটলেও খাম্বাজ রাজার আনা কাতলা খাবি খাচ্ছে। মনে হয় খুব তাড়াতাড়ি যাবে। বাবা বাবা বাবা, এ তো খুব ভালো কথা। অপেক্ষা করি তবে। গেল গেল, আমার রাজ্যটা ভেসে গেল। গেছে মহারাজ, গেছে। আজ থেকে খাম্বাজ রাজ্য আমার। খাম্বাজ রাজাকে বন্দি করো। পাবদা রুইও ভেসে উঠেছে জাহাপানা। তোমাদের রাজ্য দুটো আমি খেলাম। বাকি রইল শুধু বর্ধমান রাজা চিতল আর কৃষ্ণচন্দ্রের কই। যা, আমারটাও গেল। আগে জানলে আমিও কৃষ্ণচন্দ্রের মতন জিওল মাছ আনতাম। কৃষ্ণচন্দ্র, নিজেকে এত চালাক ভেবো না। একটু দেরি হলেও একদিন না একদিন তোমার কইও ভেসে উঠবে। ততদিন তুমি আর গোপাল আমার প্রাসাদেই থাকবে, কেমন? এ তো উত্তম প্রস্তাব নবাব বাহাদুর। আপনার প্রাসাদের বিরিয়ানির কোনো তুলনাই নেই। অনেকদিন নুন ভাত খেয়ে আছি, আজ একটু বিরিয়ানি হবে নাকি? পেয়ে যাবে গোপাল। নবাবের প্রাসাদে অতিথিদের যত্নের কোনো ত্রুটি হবে না। আমাকে ক্ষমা করে দিও গোপাল, আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি কেন তুমি ভেটকির বদলে কই মাছ এনেছো। আহ, বিরিয়ানিটা যে রেঁধেছে না, বলছি এই নবাবের বাবুর্চিকে কোনোভাবে কৃষ্ণনগরে ধরে নিয়ে যাওয়া যায় না মহারাজ? গোপাল, কোনো মাছই অমর নয়। একদিন তোমার আনা ওই কই মাছটাও মারা যাবে, আর সেদিন আমাদের কৃষ্ণনগর রাজ্যটা নবাবের হবে। আহ, মাছগুলো একেবারে ঝুড়ো ঝুড়ো, আর মাংসটা তুলোর মতো নরম। আহ, আমার কথা কি তোমার কানে যাচ্ছে? গোপালের চোখ কান সব সময় খোলা থাকে মহারাজ, আর তাই চিঠির কারচুপিটা ধরতে আমাকে বেশি বেগ পেতে হয়নি। কিন্তু কিভাবে বুঝলে গোপাল চিঠির রহস্যটা? কারণ আমি জানতাম নবাব বাহাদুর অনৈতিক কিছু করবেন না। গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়েই উনি বাজিমাত করবেন। অবশ্য এ ব্যাপারে আমাকে সাহায্য করেছে বিজ্ঞানী। একটা সাহায্য করতে পারবেন বিজ্ঞানী? তোমার সন্দেহ একদম ঠিক গোপাল। এই চিঠিতে লেবুর রস দিয়ে লেখা হয়েছে কয়েকটি লাইন, যা শুধু আগুনের তাপেই ফুটে উঠবে। এই নাও। সর্বনাশ! গর্তে মাছ নয়, বিষধর সাপ আছে। এবার কি হবে গোপাল? আগামী 7 দিন পেট ভরে বিরিয়ানি খাবো মহারাজ। ততদিনে ওরা এসে যাবে। কারা আসবে? দেখুন না শুধু। এই তোমার বুদ্ধি, দেখলে তো গোপাল এসে কেমন সবকিছুর উপরে জল ঢেলে দিল। মানে বুঝতে পারিনি যে ওরা ওরা চিঠির কারচুপি সব ধরে ফেলবে। কৃষ্ণচন্দ্রের কই মাছের কি খবর? সেটা কি এখনো জীবিত? আগে আমাদেরও একই প্রশ্ন নবাব বাহাদুর। এভাবে আর কদিন চলবে জানা নেই। কবে যে এসব থেকে মুক্তি পাবো। দাঁড়ান জাহাপানা, আমি ছুটে গিয়ে দেখে আসছি মাছটা জীবিত আছে কিনা। তুমি বুনোল হলে আমিও বাঘা তেঁতুল। কৃষ্ণচন্দ্র, যতদিন না মাছটা মরছে তোমাকে আমি এখানেই আটকে রাখবো। সর্বনাশ হয়ে গেছে জাহাপানা, দেখবেন আসুন, দেখবেন আসুন। কি হয়েছেটা কি? চলুন না, নিজের চোখেই দেখবেন। সে কি, কই মাছ বাচ্চা দিয়েছে? এটার অপেক্ষাতেই তো ছিলাম। ওরা এসে গেছে মহারাজ। এবার আপনার রাজ্য সুরক্ষিত। মানে নবাব বাহাদুরের কথা অনুযায়ী মাছ মারা গেলে রাজ্য ছাড়তে হবে। এমনিতেই কই মাছের জান শক্ত, এরাও বড় হবে, বাচ্চা দেবে। এইভাবে কই মাছের গুষ্টি মরে শেষ হতে হতে নবাব বাহাদুর আর বেঁচে থাকবেন না। নয়,
হ্যাঁ, বেছে বেছে ঠিক মা কই মাছটাকে নিয়ে এলে এবার রাজ্যে ফিরি। কি লাভ? সেই তো নুন ভাত খেয়েই থাকতে হবে। না না, আমি তোমার বেতন 10 গুণ বাড়িয়ে দেব, আর যাওয়ার সময় নবাবের বাবুর্চিকেও ধরে নিয়ে যাব। আজ থেকে তুমি শুধু বিরিয়ানি খাবে। জয় জয় মহারাজের জয়, জয় কই মাছের জয়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা